এই কোকিলের ডাক তুমি শুনতে পাবেই পাবে, যেটা আমার তো পার্সোনালি প্রচন্ড ভাল লাগে। আর কার না ভাল লাগে বলো তো, কে না ভালোবাসে। পেছন দিকটা তো তাও হালকা হালকা কুয়াশা হয়েই আছে, দেখতে পাচ্ছ এখনো সেইভাবে রোদও ওঠেনি। এই ওয়েদারে কি ভালো লাগে, না যেতে ইচ্ছে করে অফিস না কিছু। না আমি রেডি হয়ে গেছি, আজকে বেশি আর কথা বলে সময় নষ্ট করবো না, অলরেডি একটু দেরি হয়ে গেছে, যেটা আমরা বাজলে দিয়েছি। তারপর আমি বিছানা থেকে উঠেছি, আধ ঘন্টার উপর আমি বিছানায় বসে বসে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম। তারপর একবার মাকে ডাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাচ্চা 8টা কত আমার এক্স্যাক্ট খেয়াল নেই। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। আজ আমি ঘুম থেকেই দেরিতে উঠেছি, তো আমার সকালটা আজকে দেরিতে ডেফিনেটলি শুরু হয়েছে। কেন, ঘুম থেকে তো উঠে গেছি 7:30টার আগেই, কিন্তু জানো আমি বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খেতে খেতে মানে কেন জানি উঠতেই ইচ্ছে করছিল না আজকে বিছানা থেকে। সেই করতে করতে প্রায় আমি 8টা বাজিয়ে দিয়েছি। তারপর আমি বিছানা থেকে উঠেছি, আধ ঘন্টার উপর আমি বিছানায় বসে বসে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম। তারপর একবার মাকে ডাকলাম, বললাম বসো। সেই বক বক করতে করতে আমি দেরি করে ফেলেছি। তো এখন এবার আমাকে ছুটোছুটি করতে হবে। সকাল থেকে আমার মাথায় কোনো দিনও এটা থাকে না যে আমাকে তাড়াতাড়ি করতে হবে যাতে আমাকে ছুটোছুটিটা করতে না হয়। আমি ঠিক দেরি করে হেলে দুলে সমস্ত কিছু করব, তারপর এন্ড অফ দ্য টাইম তখন আমাকে কি করতে হয়, তখন আমাকে দৌড়াদৌড়ি করতে হয়। এটা ডেলিকার রুটিন হয়ে গেছে, তোমরাও এটা দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, দৌড়াদৌড়ি যাতে না করতে হয় তাই টাইমলি চেষ্টা করছি। এখনও হাতে সময় আছে, যেভাবে ছড়িয়ে ফেলেছি সকাল থেকে সেটা যাতে ম্যানেজ করতে পারি, তো সেটারই এখন চেষ্টা করা যাক। অনেক কষ্ট করে তাড়াতাড়ি করে আমি ভিডিওটাকে এডিট করলাম, এডিট করে আমি জাস্ট আপডেটে বসালাম। এটা কত বাজে এখন, প্রায় 9টাই বাজে, 58 মানে 9টাই ধরো না, বাজতে যায়। আমি জাস্ট আপলোডে বসিয়েছি, এ কতক্ষণ হবে বা দেখা যাক। আর আজকের বাইরের ওয়েদারটা আবার খুব বাজে গো। এই থেকে থেকে এই ওয়েদার না আমার ভাল লাগে না, আর এরকম ওয়েদার দেখলে আমার ভীষণ টাইপের একটা ঘুম ঘুম পায়। কেন কি জানি, মানে আমি সেই এনার্জি পাই না, সেই একটা কিছুই না, আমার সারাক্ষণ হাই ওঠে, কোনো কাজ করতে ইচ্ছেই করে না এরকম একটা ওয়েদারে আমার। দেখো ওয়েদারখানা, কে বলবে সকাল 9টা বাজে বলো, কোনো আলো নেই, কিচ্ছু নেই, এটা ম্যারম্যারে টাইপের ওয়েদার। পেছন দিকটা তো তাও হালকা হালকা কুয়াশা হয়েই আছে, দেখতে পাচ্ছ এখনো সেইভাবে রোদও ওঠেনি। এই ওয়েদারে কি ভালো লাগে, না যেতে ইচ্ছে করে অফিস না কিছু। এই যে শুধু আমি কথা বললেই কোকিলটা আর ডাকে না কেন আমি বুঝি না। দেখো শুধু এই কোকিলের ডাকটাই আমার ভীষণ ভাল লাগে, এই সকালবেলা জানলার ধারে বসে কোকিলের ডাকটা শোনা। দেখো থেকে থেকে ডাকছে, থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদেরকে শোনাতে গেলেই ও আর ডাকে না গো। এই যে শুনলে এই মিষ্টি সাউন্ডটা আমার প্রচন্ড ভাল লাগে। প্রতিদিন এখানে সকালে বিকেলে এই কোকিলের ডাক তুমি শুনতে পাবেই পাবে, যেটা আমার তো পার্সোনালি প্রচন্ড ভাল লাগে। আর কার না ভাল লাগে বলো তো, কে না ভালোবাসে। যারা ভালোবাসে না তাদেরকে বলতে হবে তাদের মধ্যে কোনো কিছুই নেই আর কি। তো যাই হোক, ভিডিওটা তো আমি আপলোডে বসিয়েছি। আর এই দিকে দেখাচ্ছি চাটা এখনো দেখতে পাচ্ছ, হ্যাঁ এখনো কিছুটা পড়ে রয়েছে, কারণ আমার খাওয়ার সময় হয়নি। এটা খেয়ে কমপ্লিট করি, আর ভিডিও রিলেটেড যা যা কাজ আছে সেগুলো সমস্ত শেষ করি, তারপর স্নানে যেতে হবে। ওয়েদারটা এরকম থাকলেও কি বলো তো, গরম গরম একটু আছে। এই ফ্যানটা চালাইনি, কিন্তু তাও কেমন যেন একটু গরম 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 লাগছে আমার, কনস্ট্যান্ট ডেকে যাচ্ছে। কি ভালো যে লাগছে। এখানেই এখন বসে থাকি খানিকক্ষণ, 5-10 মিনিট থাকি, তারপর স্নানে যাব। বসে থাকতে থাকতে ঘড়ির কাঁটা নিজের মতন এগিয়ে গেছে, এবার আমারও স্নানে যাওয়ার সময় হয়ে গেছে। তো যাই, চুলটাকে আগে টিকিতে তুলি, জামা কাপড়টা বার করি, বার করে সোজা এখন স্নানে যাই। না এখনো বাইরে রোদ ওঠেনি, ওয়েদারটা খুব বিচ্ছিরি মার্কা হয়ে আছে। মা ওদিকে রান্না করছে, রান্না হয়ে গেছে অলমোস্ট, কারণ আজকে তো আমি ভাত খাবো না, ডালিয়াই খাবো। তো রান্না মোটামুটি হয়ে গেছে, তো গিয়ে তাড়াতাড়ি স্নান করে নিই, তারপর খাবো। তবে ডালিয়ার সঙ্গে আজকে কি খাবো সেটাও তোমাদেরকে স্নান করে এসে আমি একেবারে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের খাবার, ডালিয়া, আর আছে হচ্ছে এটা হচ্ছে ধোঁকা ডালনা, যেটা মা করেছে। কিন্তু আজ মানে ফার্স্ট টাইম আমি খাবো, যেটা হচ্ছে দোকানে ভাজা যে ধোঁকাগুলো পাওয়া যায় সেই ধোঁকা দিয়ে। কারণ মা ম্যাক্সিমাম মানে যতবার ধোঁকা করেছে ততবার মা ডাল বেটেই ধোঁকা করে, যেটা খেতে আমার পার্সোনালি খুব ভাল লাগে। তো এই দোকানেরটা আমি আজকে ফার্স্ট খাবো, কেমন খেতে সেটা দেখবো।
চান করে আস্তে আস্তে গরমা গরম খাবার পেয়ে গেছি। আর আজকে প্রচণ্ড গরম করছে। এতদিন মোটামুটি 2 ফ্যান চালিয়ে চলে যাচ্ছিল, রাত্রেবেলা 1 লাগতো চালাতে একে, কিন্তু আজকে স্নান করে বেরিয়ে মোটামুটি 3 ফ্যান চালাতে হয়েছে, নাহলে খুব গরম করছে, পাচ্ছিলাম না। তো স্নান করে বেরিয়েই গরম করছে, সারাদিন না জানি কীরকম কতটা গরম থাকবে বুঝতে পারছি না। তো হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব দোকানে ভাজা যে ধোঁকা পাওয়া যায় তার টেস্ট। আমি কোনো দিন খাইনি, কারণ আমি ছোটো থেকেই মা ডাল বেটে হাতে ধোঁকা বানায়, সেটাই আমি খেয়েছি, আর সেটা খেতেই আমার খুব ভালো লাগে। সেইটার টেস্টের সঙ্গে এটা তো ডেফিনেটলি ভালো, সেই কাছাকাছি পৌঁছাবেও না। তো কেমন লাগে সেটা দেখবো, ভালো লাগে কি লাগে। বাড়িতে তৈরি পুরোটা তৈরি, সেটা তো টেস্টই আলাদা। তো হ্যাঁ, যাই, ঘড়িটা দেখে নিলাম যে দেরি হচ্ছে কি হয়নি, দেখলাম এখনও ঠিকঠাক আছে। তো গিয়ে চলো, আমি রেডি হয়ে গেছি। আজকে বেশি আর কথা বলে সময় নষ্ট করব না, অলরেডি একটু দেরি হয়ে গেছে, যেটা আমার প্রতিদিন হয়ে যায়। তো চটচট করে বেরিয়ে পড়ি। তো বেকার টাইম ওয়েস্ট করবো না, তোমাদের সঙ্গে আবার যা কথা বলার বলবো, সেটা হচ্ছে বাড়ি থেকে, মানে অফিস থেকে বাড়ি ফিরে। তো এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এখন আমি স্কিন কেয়ার করিনি, জাস্ট এসে বসলাম, ফ্রেশ হয়ে এসে একটু বসলাম, ভাবলাম যাব এবার গিয়ে একটু স্কিন কেয়ারটা করব। আজকে যে কি গরম করছে ভাই, আজকে রাস্তায় যখন বেরিয়েছি না, মনে হচ্ছে যেন ঘরটা অনেক বেশি ঠান্ডা, রাস্তায় একটু হালকা হালকা টাইপের লাগছে, আমার লাগছে, মনে হচ্ছে যেন রাস্তা থেকে গরমটা উঠছে, মনে হচ্ছে ভালো রকম গরম করছে আজকে। এই ফ্যানটা তো টিকটিক করে মা চালিয়ে রেখেছে, ফ্যানটাকেও বাড়াবো এখন গিয়ে, এবার পুরোপুরি মনে হচ্ছে গরম পড়তে শুরু করে দিল। আজকে অফিসে একটু ঠান্ডা জল খেয়েছি, এবার ধীরে ধীরে আমার ঠান্ডা জল খাওয়ার পরিমাণও বাড়বে, কারণ ঠান্ডা জল ছাড়া গরমকাল তো ঠিক জমে না। আর আমি ঠান্ডা জল খেতে খুব ভালোবাসি, ঠান্ডা জল ছাড়া আমার টেস্টটাই মনে হয় মিটছে না গরমকালে। তো হ্যাঁ, চলো এবার যাই, গিয়ে স্কিন কেয়ারটা করে নিই, না হলে মুখটা এবার টান ধরতে শুরু করবে। হ্যাঁ, গরম হলেও কিন্তু টান ধরার ব্যাপারটা এখনও রয়েছে। তো এখন টান টান লাগে, মুখ বলো হাত বলো, কিরকমটা বিটকেল মার্কা ওয়েদার যেন। আমি যাচ্ছিলাম স্কিন কেয়ার করতে, তার মধ্যে মা এসে আমাকে এটা দিল, এটা হচ্ছে সীতাভোগ। এটা এই ব্রেক পড়ে গেল, যা তুলতে যাচ্ছি, এক চামচটা পড়ে গেল, প্যাতে কৌটো বলে, যাই হোক এটা এই সীতাভোগ, এটা আমাকে একজন কালকে এনে দিয়েছে। তো চলো এটা খেয়ে নিই একটুখানি। আমি খুব একটা খেতে পারবো না, কারণ আমি অফিস থেকে একটু আগেই এলাম, অফিসের সন্ধ্যেবেলা যেটা খাই একটুখানি খাবো, বাকিটা মা বাবা খাবে। আরও অনেকটাই ছিল, কালকে আমরা একটু 3 জন মিলে ভাগ করে খেয়েছি, আজকে আবার একটু খেয়ে নিই, ব্যাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। খাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাড়ি ঢোকার পর তোমাদের সঙ্গে আমি আর কোনো ভিডিও শেয়ার করিনি। ইভেন আমি অন্যান্য দিন প্রত্যেকটা দিনই এটাই চাই কি, আমি সকাল থেকে প্রচুর পরিমাণ ভিডিওটা যতটা পারি আর কি করে নিই, ফেরার পর আর করা হয় না অন্যান্য দিন যেটুকুন, কারণ ফেরার পর তো একটু রাত হয়ে যায়, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, দেখানোর মতন তো কিছুই থাকে না। তাই আমি চেষ্টা করি দিনের ভাগে যতটা পারি করে নিতে, সেটা চেষ্টা করি। কিন্তু আজকে জানি না আমি দিনেও কতটা করতে পেরেছি বা কি ব্যাপার, ভিডিওটা ছোট হয়ে গেল কিনা সেটাও আমি বুঝতে পারছি না। কেন কি বলো তো, আমি বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে তো তোমাদের সাথে কথাই বললাম, বলে ঘরে গেছি। আজকে আমি একটা ওয়েব সিরিজ স্টার্ট করেছিলাম, যেটা হচ্ছে অ্যামেজিং, মানে অসাধারণ লাগলো আমার। সেটা ছিল হচ্ছে পর্ণশবরীর হচ্ছে কি বেশ ছিল, পর্ণশবরীর সাপ। হ্যাঁ, তো এত সুন্দর লাগলো আমার, ভীষণ ভাল লাগলো আর কি সিরিজটা। আমার একটুখানি এই থ্রিলিং ব্যাপার, ভূত ব্যাপার, এসব তো আমার ভীষণ ভালো লাগে। তো সেটাই আজকে দেখছিলাম আর আমার মাথায় মানে কি ইন্টারেস্টেড, আমি এতটাই আর কি ইন্টারেস্ট পেয়ে গেছিলাম, আমি একটার পর পার্ট দেখেই যাচ্ছিলাম। ইভেন ফার্স্ট আমি শুরু করেছিলাম অফিসের মাঝখানে একটু ব্রেক পেয়েছিলাম, সেই ব্রেকটা থেকে আমি শুরু করেছি দেখা, সেই থেকে আমার ইন্টারেস্ট লেগেছে। আমি আজ রাতে শোয়া পর্যন্ত ইন্টারেস্ট ধরে রাখতে পারিনি। আমি বাড়ি ফিরেই তোমার ফ্রেশ হয়ে দেখতে শুরু করে দিয়েছি, দেখে কমপ্লিট করলাম। তারপরে দেখলাম না, বেশ ভালো লাগলো। তোমরাও চাইলে দেখতে পারো, এটা হইচইতে অ্যাভেলেবেল আছে। হইচইতে প্রচুর ভালো সিরিজ আছে, যদিও আমার সব কটা তো দেখা হয় না, থেকে দেখি। এটা অনেকদিন ধরে দেখার ইচ্ছা ছিল আমার, এতে যে দেখবো এরকম একটা, তো আজকে দেখে নিলাম, তো ভীষণ ভাল লাগলো। তো ওই কারণেই আমি আর ভিডিওটা এসে করতে পারিনি। আর পেছনে মায়ের গলা শুনতে পাচ্ছ, তার কারণ মা মাসির সাথে কথা বলছে, সেই কারণে। তো চলো আজকের ভিডিওটা আর লম্বা করব না,
আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ছোট হয়ে থাকে তাহলে আমি কালকে অ্যাডজাস্ট করে নেবো, অসুবিধা নেই। বলতে পারছি না এখনই কতটা আজকেরটা হয়েছে, ছোট কি বড়। আমি কাল যখন এডিট করব তখন দেখে নেব, চেষ্টা করব কালকেরটা একদম ঠিকঠাক ওয়েতে করার। তো হ্যাঁ, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর লাইক করে দিও এই ভিডিওটা। তো চলো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।